রাজনৈতিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বীমা খাতে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বন্ধ হয়েছে প্রায় ৩.৫ লাখ বীমা পলিসি। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক টানাপোড়েনের পাশাপাশি এই খাতে আস্থাহীনতা প্রকট হয়েছে। আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় ব্যাংকে ঝুঁকছে অনেক গ্রাহক, বলছে বীমা কোম্পানিগুলো। ৮ মাস ধরে মূল্যস্ফীতি ২ অঙ্কের ঘরে রয়েছে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে খাদ্য মূল্যস্ফীতি এখনও ১৪% কাছাকাছি। এতে আয় ব্যয়ের ভারসাম্য হারিয়েছে বেশিরভাগ মানুষ। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বীমা খাতে। ২০২৪ সালের ৯ মাসে বন্ধ হয়েছে ৩,৪৭,৯৮৬টি পলিসি। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ জানায়, ৩৬টি জীবন বীমা কোম্পানির মধ্যে পলিসি বাতিলের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাদের পলিসি বাতিল হয় ৫৬,৩৩৮টি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বাতিল হয়েছে ৫৬,০৯৯টি, আর পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বাতিল হয়েছে ৩৩,৩০০-রও বেশি। তো মানুষের ইনকামের ঘাটতি আছে, বা আগে তো মানুষের খাওয়া পড়া নিশ্চিত করা, তারপরে না সে অন্যান্য কাজ করে, বীমার পলিসি করে, বা তার ঘরবাড়ি করে, তার সহায় সম্পত্তি করে। সে যদি নির্দিষ্ট টাইমে টাকাটা না পায়, সে যদি এই টাকাটা পাইতে ১ মাস ২ মাস ১ বছর ২ বছর ৩ বছর ঘুরতে হয়, তখন বীমার উপরে মানুষের একটা বিদ্রূপ ধারণা, বীমার উপরে একটা তুচ্ছ তাচ্ছিল্যতা এসে যায়। বীমা কোম্পানিগুলো বলছে, সম্প্রতি ব্যাংক আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় ব্যাংকের দিকে ঝুঁকছেন অনেকে। এখন ব্যাংকের ইন্টারেস্ট রেটটা বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিক মানুষ একটু মনে করে যে না, ওখানে আমি ইনভেস্ট করলে আমি যে কোনো সময় টাকা পাচ্ছি, যে কোনো দ্রুত পাচ্ছি, এবং লাভ বর্তমানে বেনিফিটটাও বেশি দিচ্ছে। বীমা কোম্পানিগুলো তার ব্যবসার ক্ষেত্রে এটা একটা নেতিবাচক প্রভাব পড়ছে, এবং সর্বোপরি বীমা খাতকেই কিন্তু বীমা পুরা খাতটাকেই নেতিবাচকভাবে প্রভাবিত করছে। ২০২৩ সালে ৩৬টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় ১৫ লাখ গ্রাহকের পলিসি বন্ধ হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে চলতি এবছরও আস্থাহীনতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।